দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নবদ্বীপের একটি পরিবার। প্রফুল্লনগর মাঠের বাড়িতে ফিরে মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিলেন পরিবারের একাধিক সদস্য। সোমবার সকালে শিলিগুড়ির কাছে দাঁড়িয়ে থাকা শিয়ালদাহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনায় মৃত ও আহতদের সংখ্যা একাধিক। অপরদিকে অন্যান্যদের পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা থেকে নবদ্বীপের বাড়িতে ফিরছিলেন শিশুসহ একটি পরিবার। দুর্ঘটনার কবলে পড়ে তারাও কম বেশি আহত হন। নবদ্বীপের ওই পরিবারটি সোমবার দুপুরে দুর্ঘটনাস্থল থেকে প্রথমে মালদা টাউন, পরে মালদা টাউন থেকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে সোমবার গভীর রাতে নবদ্বীপ ধাম স্টেশনে এসে বাড়িতে পৌঁছান শিশুসহ 8টি সদস্য ওই পরিবারটির। পাশাপাশি মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়েও সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ওই পরিবারটির সঙ্গে দেখা করে মঙ্গল কামনা করেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিল পারুল দেবনাথ। এদিন দুপুরে প্রফুল্লনগর মাঠের বাড়িতে ট্রেন দুর্ঘটনার তীব্র ভয়াবহ প্রসঙ্গে কী জানালেন পরিবারের সদস্যরা তা শোনাবো। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ, নবদ্বীপ। এই যে ট্রেন দুর্ঘটনা, এই প্রথম তো উপলব্ধি করলেন, কিরকম আপনার লাগছিল তখন? খুবই ভয়ানক। এটাই সব থেকে বড় কথা, জীবন ফিরে হাতে নিয়ে আপনি আজকে বাড়ি এসছেন, এখনো হাত কাঁপছে, মানে আতঙ্ক, মানে এমন লেগেছে, এত লেগেছে। আমি তো যেই রুগীটা আলাদা হয়ে গেছে তার পাশের বাথরুমে আমি ছিলাম, তখন বাথরুমের মধ্যে ছিলাম, মানে যখন এত বিকট আওয়াজ আর এত ঝঙ্কানি, মানে আমি এইদিকে ঢুলছি এইদিকে ঢুলছি, এমন এত ইসে। আমার বাচ্চাটা ওপর থেকে পড়ে গিয়ে মাথায় লেগেছে। আপনার নাম? পম্পি দেব সাহা। ওকে তো আশ্রিয়ে পাচ্ছি। ও, মানে এই যে ট্রেন দুর্ঘটনা, এই প্রথম তো উপলব্ধি করলেন, কিরকম আপনার লাগছিল তখন? খুবই ভয়ানক, খুবই ভয়ানক। হ্যাঁ, জীবনটা যে ফিরে পেয়েছি এটাই সব থেকে বড় কথা, জীবন ফিরে হাতে নিয়ে আপনি আজকে বাড়ি এসছেন, এখনো হাত কাঁপছে, মানে আতঙ্ক, মানে এমন লেগেছে, এত লেগেছে। আমি তো যেই রুগীটা আলাদা হয়ে গেছে তার পাশের বাথরুমে আমি ছিলাম, দিয়ে আপনি ছিটকে গেলেন ওই যখন বাথরুমের মধ্যে ছিলাম, মানে যখন এত বিকট আওয়াজ আর এত ঝঙ্কানি, মানে আমি এইদিকে ঢুলছি এইদিকে ঢুলছি, এমন এত ইসে। আমার বাচ্চাটা ওপর থেকে পড়ে গিয়ে মাথায় লেগেছে। আপনার নাম? পম্পি দেব সাহা। পম্পি সাহা। আপনি এখানেই বাসিন্দা, এখানকারই বাসিন্দা? এটা আমার বাপের বাড়ি। আচ্ছা, আপনি বাপের, আপনার বাড়ি আদি বাড়ি, মানে যেখানে সব বিয়ে হয়েছে? এই নবদ্বীপ শাহানগরে। আচ্ছা, শাহানগরে। ও, আগরতলায় গিয়েছিলেন বেড়াতে? হ্যাঁ। ফেরার পথে এই দুর্ঘটনা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা, তাই তো? সোমবার দিন 9টা নাগাদ সকাল। হ্যাঁ, মনে হয় এমনই, এরকম একটা অ্যাপ্রক্সিমেট, সবাই তাই বলছে। ঠিক আছে। এই যে কাঞ্চনজঙ্ঘায় আসছিলেন, কোথা থেকে উঠেছিলেন? আগরতলা থেকে। আগরতলায় কি বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ। কতজন গিয়েছিলেন আপনারা? আমরা মোট দলে ছিলাম 13 জনা। 13 জনা। 13 জনের মধ্যে 3, 4, 5 জন আগরতলাই আছে। আচ্ছা। আমরা 8 জন এখানে আসছিলেন সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গতকাল যে সকালে যে দুর্ঘটনাটা হলো, সেই দুর্ঘটনায় আপনারা কত নম্বর বগিতে ছিলেন? আমরা S5। কতটা আঘাত লেগেছে? আমার পায়ের আঙুলটাই ওই যখন খুলে আছে। পায়ের আঙুলটা লেগেছে? হ্যাঁ, ওই যে ধাক্কাটা সত্যি 4 বার ধাক্কা হবে। তারপর ওখান থেকে ওই ট্রেনে আপনারা নামলেন মালদা টাউন? ওই ট্রেনেই মালদা টাউন। ওখান থেকে আবার ট্রেন বদল করে নবদ্বীপ এলেন? হ্যাঁ, বালুরঘাটে। আজকে ভোরবেলা বলতে তখন বাজে 2:30। মানে গতকাল রাতেই। তাহলে কতটা আতঙ্কিত ছিলেন? আতঙ্ক এখনও আমার শরীর, এখনও আতঙ্ক। আপনার পরিবারও তাই? আপনার পরিবারে কতজন গিয়েছিল? আমাদের দলে 8 জন ছিলাম। আচ্ছা। আমার বিয়ান ছিল, আর ওই বাচ্চা দুটো ছিল, এই নিয়ে 8 জন ছিল। আপনার নাম? অলোক দেব। তোমারও মাথায় লেগেছে? এইখানে লেগেছে, ও উপরে থাকটাই ছিল। বুঝতে পেরেছি, উপরে বাঙ্কে। হ্যাঁ। ধপ করে নিচে পড়েছে নাকি? ও, ধাক্কা দিয়ে ভয় পেয়ে গিয়ে নামতে গিয়ে হ্যাঁ 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 হ্যাঁ। ইস, কোনো চিকিৎসা করায়নি? কোনো ডাক্তার আসেনি ওই অবধি? তারপরে কোনো রাতে, মানে ট্রেন থেকে নেমে রাতে হেঁটে এই আহত অবস্থায় বাড়ি আসছেন হেঁটে এতটা দূর, প্রায় 1 কিলোমিটার স্টেশন থেকে? 1 কিলোমিটার, মানে রেলের তরফ থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাননি? সে তো দুপুরের দিকে, তার মানে 4-5 ঘন্টা অভুক্ত ছিলেন। আপনার নাম? বাসন্তী দেব।
অর্ক ফোন করেছিল রাত্রিবেলা। তারপর আমার আসেনি আমাদের সঙ্গে, ও ওখানেই রয়েছে, ও আমাদের টেনে তুলে দিয়েছে, ওর ভাবে একসঙ্গে ও বাচ্চা মাকে তুলে দিয়েছে, আমাদের তুলে দিয়েছে, ও ওখানেই রয়েছে। আর গাড়িটা আসতেই চলছিল, যে ধরে না এত আওয়াজ, এত বিকট শব্দ, সাংঘাতিক ওই দৃশ্য যে দেখবে সে মনে করবে না মনে করে আমরা যে ফিরেছি যে এটা একবার এদিকে ধাক্কা খাচ্ছে, একবার এদিকে ধাক্কা খাচ্ছে, একবার এদিকে ধাক্কা খাচ্ছে, একবার এদিকে ধাক্কা শরীর দেখলাম পায়ে একটু ইঞ্জুরি হয়েছে। এই আঙুলটা ভেঙে গেছে না রেখে আমার চশমা হয়ে গেছে। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.